জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকা উচিত। এক হলো স্বার্থপর, আরেক হলো ব্যস্ত মানুষ। ব্যস্ত মানুষ তখনই কথা বলবে যখন তার সময় হবে, আর স্বার্থপর মানুষ আপনাকে যখন ইউজ করতে পারবে তখনই আপনার সাথে কথা বলবে। এছাড়া প্রয়োজন নাই, প্রয়োজন ফুরায় গেলেই ডাস্টবিনে ঢেল মেরে ফেলে দিবে আপনাকে। মুখ দেখে কি মানুষ চেনা যায়? চেহারা তো সবারই সুন্দর। ছেলেরা যখন বিয়ে করতে চায়, মারা তখন বলে বিয়ে করে বউকে খাওয়াবি কি। ছেলে তখন মনে মনে ভাবে বাড়ির বউরা মনে হয় সবচেয়ে বড় খাদক হয়, তাইলে আমার মাও কি খাদক নাকি? এই যে আমার কলিজার বোনেরা, তোমরা বাবার বাড়ি বেড়াতে যায় ভাই বোনের সাথে ঝগড়া কইরা কখনো কি তোমার ভাই বোন তোমাকে বলেছে এই তুই তোর জামাইয়ের বাড়ি যা? আমি একবারও শুনি নাই আমার ভাইদের মুখে। আমার ভাইরা আমার জন্য কান্না করে। নারীরা সবসময় ব্যথায় মরে না, কথায়ও মরে। যে নারীর স্বামী কথা দিয়ে আঘাত করে, সে কথার যে কত ব্যথা একমাত্র সেই নারীই জানে, অন্য কেউ কখনোই বুঝবে না। এত কষ্ট করে কামাই করছো, সে টাকা বালিশের নিচে রাখলে বাচ্চা দিব না। মন যেখানে চায় সেইখানেই যাও, এই দেহ যা খাইতে চায় তাই খাওয়াও। কেন? আজকে মরে গেলে কালকে তোমার এই দেহ খাবে পোকে, আর এই কষ্টের কামাই খাইব লোকে। তাই নিজের ইচ্ছার প্রাধান্য দাও, অন্য কে কি বলল তার কোনো টাইম নাই। তুমি মইরা যাইব 2 দিন কানবো, 4 দিনের মাথায় ঠিকই খাইব। যেই সব মেয়েরা বিয়ের পরেও বাবার বাড়িতে থাকতে হয়, সেই সব মেয়েকে বাস্তবতা শিখাইতে হয় না, কারণ তারা দেখতে দেখতে শিখে গেছে। তাই তাদেরকে আর নতুন করে কিছু শিখাইতে আসেন না। ডিভোর্স একটা সমাজে ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে, আর সেই সমাজে অনেক মানুষেরই তার মধ্যে কি বলবো নোংরা চিন্তাধারা নিয়ে থাকে। অন্য নারীর কাছে ভালো সাজার জন্য আমার চরিত্র দাগ লাগাইলা। একটা জিনিস মনে রাখিও, আমিও কিন্তু তোমার একদিন শখের নারী ছিলাম। আগে ধৈর্যের ফল মিষ্টি হতো, আর এখন ধৈর্য ধরতে ধরতে ফল আরেকজনে খেয়ে ফেলে। নারীর চাহিদা সবসময়ই বেশি, ভালোবাসার দিকে একটু বেশি। আপনি নারীকে ভালোবাসতে শিখুন, নারী আপনাকে সর্বোচ্চ ছাড় দিয়ে চলবে। এই লাইনটা আমার বোনদের জন্য। এই শহরে কারো প্রতি হইও না আসক্ত, এই শহরে সবাই বিষাক্ত। স্বার্থে আঘাত লাগলে ছবল মারতে 2বারও চিন্তা করে না সোনা।